প্রশাসনকে তো আমরা আসলে জানাইছি, ইতিমধ্যে তারা আমাদের দাবি দেওয়া জানেন। এর আগে জেলা প্রশাসকের অফিসে আমরা 22 তারিখে দেখা করেছি, দেখা করে আমাদের যে দাবি দেওয়া দিয়েছি। তারপরে জেলা প্রশাসক যখন কোনো কর্ণপাত না করে, মানে আমাদের সাথে একটা ন্যূনতম যেই ডিসেন্ট ব্যবহার, সেই ব্যবহারটুকু না করার কারণে আমরা বাধ্য হয়ে আজকে রাজপথে নেমেছি। ওনাদেরকে আমরা বলেছিলাম, আমরা প্রথমে চেয়েছিলাম জোয়ারটা পয়েন্টে সমাবেশ করতে, ওনারা বলেছিলেন যে আলিয়া মাদ্রাসার মাঠে সমাবেশ করতে। সকাল 9টা থেকে শ্রমিকরা আলিয়া মাদ্রাসার মাঠে অবস্থান করেছে 12:30 পর্যন্ত। শ্রমিকরা আলটিমেটাম দিয়েছিল যে 12:30টার মধ্যে দাবি মেনে না নিলে রাজপথে অবস্থান নিবে। এখন আমরা শহীদ মিনারের সামনে অবস্থান করছি। পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে আমাদের কাছে আমাদের দাবি দেওয়াগুলো আবার পাঠানোর জন্য বলা হয়েছে। আমরা আমাদের দাবি দেওয়াগুলো আবার তাদের অফিসে পাঠিয়ে দিছি। এখন আমরা অপেক্ষা করতেছি যে কি ওনারা আলোচনা করতে চান আরও। তো আমাদের তো আসলে এখানে আলোচনার কোনো কিছু সুযোগ নাই, কারণ আমাদের এখানে যেই মানুষগুলো আছে এদের আর বেঁচে থাকার কোনো উপায় নেই অটোরিকশা চলতে দেওয়া ছাড়া। তো আমরা অপেক্ষা করতেছি আসলে আলাপ কি করেন না করেন, আমরা ধৈর্য ধরে শোনার চেষ্টা করব। এক মাসের উপরে আমাদের যে রিক্সা শ্রমিক, ইজি বাইক, এগুলা পরিবেশ বান্ধব, এগুলার মধ্যে 4টা-5টা সেক্টর জড়িত। একটা মালিক, একটা ড্রাইভার, বিভিন্ন পার্সেল, এগুলা বাইরে থেকে ইনপুট হোক। এগুলা যদি আজকের পর থেকে বাংলাদেশি ইনপুট না হয়, এগুলা ধীরে ধীরে না হইয়া যাইব। কিন্তু আমাদের এই যে গরিব শ্রমিক যারা অল্প কিস্তি তুলছে, তুললায় একটা গাড়ি কিনছে, 700-800 টাকা রুজি করে। এখন আমাদের সিলেট কিছু প্রধান সড়ক আছে, আমরা এগুলো মানব, কিন্তু আমাদেরকে কিছু শর্ত সাপেক্ষে দিয়ে আমাদের গাড়িগুলো ছাড়াও আমাদের ড্রাইভার ভাইরা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করুক। আমরা তো ভাই ইলিশ খাইতাম চাই না, আমরা চাই ফাঙ্গাস খাইতাম, ফাঙ্গাস। কারণ ইলিশ খাওয়ার ক্ষমতা আমার নাই। আমরা এলাম শ্রমিক, আমাদের গ্রাম পড়ে। আমরা যদি ডিসি মহোদয় সাহেব বা সিলেটের গণ্যমান্য রাজনীতি ব্যক্তিবর্গ বিশেষ নজরে আইন না আমাদেরকে সুশৃঙ্খলভাবে দেয়, আমরা সুশৃঙ্খলের ভিতরে থাকবো, তখন আমাদের আর কোনো দুঃখ নাই। আমাদের গাড়িটা ছাড়ার লাগে আমরা যখন আমাদের দাবি না মানাইব, আমরা ততক্ষণ এই পয়েন্টে আসি, আমরা থাকবো ইনশাল্লাহ।